বন্ধুরা, সকালে সবাইকে আশা করছি সবাই ভালো আছেন। দেখুন তো পটলের আজকে একটা নিউ রেসিপি দেখাবো, তো সঙ্গে থাকুন আর পুরো ভিডিওটা দেখতে থাকুন। আগে প্রথমে এরকম করে ছুলে নিতে হবে পটলটাকে, মা ছুলে দিচ্ছে। তো পটলটাকে ঠিক এরকম করে নিতে হবে, আর এই যে মাঝখান থেকে হালকা হালকা করে আমি একটু চিড়ে নিচ্ছি। দেখুন তো এটার মধ্যে আমার লাগছে হচ্ছে লঙ্কা লাগবে, পেঁয়াজ লাগবে, আর হচ্ছে আদা লাগবে, আর রসুন লাগবে। তো এটাই হচ্ছে মশলা করে নিতে হবে এটাকে। তো পটলগুলো আমি ধুয়ে থালার সাইডে তুলে নিয়েছি। এখন লঙ্কাগুলো নেব, লঙ্কাগুলো আমি এতগুলো হচ্ছে লঙ্কাতে দেবো না। তো এরকম করে পটলের রেসিপিটা বানালে পুরো খাসির মাংসের স্বাদকেও হার মানিয়ে দেবে, এতটাই টেস্টি লাগে খেতে। এই যে রসুন নিয়ে নিচ্ছি, দুটোর মতো পেঁয়াজ আমি ছুলে নিয়েছি। পটলগুলো তাহলে এখানে নিয়ে সুন্দর করে চলে এসেছি একদম গ্যাসের কাছে। গ্যাসটাকে জ্বালিয়ে দিয়েছি আর কড়াইটা বসিয়ে দিলাম। কড়াইতে দিয়ে দিলাম তেল। প্রথমে পটলটাকে একটু ভেজে নেব। তো তেলটা বেশ গরম হয়ে গেছে, পটলগুলো আমি দিচ্ছি। পটলগুলো দিয়ে দেওয়ার পরে দিয়ে দিচ্ছি একটু লবণ, ভাজা হওয়ার জন্য পটলটা ভালোভাবে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। তো এখন মশলাটা করার পালা। এইভাবে করলে পরে কিন্তু এটা পটলের ঝাল বলতে পারেন বা নতুন রেসিপি বলতে পারেন, যে যেরকম পাবেন। তো একটা পুরো টমেটো নিয়ে নিয়েছি, আদা রসুন পেঁয়াজটা আর লঙ্কাটাকে আমি একটু পেস্ট করে নেব। তো আপনারা চাইলে শিলনোড়ায় বেটে নিতে পারেন বা মিক্সারে দিয়ে নিতে পারেন। তো আমি বেটে নিয়ে 5 মিনিটের মধ্যে আসছি। পটলটা একটু ভাজা হতে থাক। তো পটলটাও আমার ভাজা হয়ে গেছে। মশলা করতে করতে আমি একবার দুবার উল্টে দিয়েছি, সেটা দেখানো হয়নি। তো এই যে হচ্ছে আমার টমেটো, আর এখানে 2-3টা চিরা লঙ্কা রেখেছি, আর এখানে রেখেছি আদা বাটা, রসুন বাটা, লঙ্কা বাটা। আর কোনো রূপ জিরা জিরা দেবো না, এটা একদম খাসির মাংসের স্বাদকেও হার মানাবে আর খুব চটজলদি হয়ে যায়। ওই গরমে বিরক্তকর রান্না বড্ড কষ্টকর, তো খুব ফটাফটি হয়ে যাবে। সেই রান্নাটা করতে কোনো ঝামেলা নেই। তো পটলটা জাস্ট এরকম সুন্দর করে আগে ভেজে নিতে হবে। এই যে পটলটা লাল লাল করে ভেজে নিয়েছি। তখন আমি পটলটাকে নামিয়ে নেব। তো এত সুন্দর করে ভেজেছি একদম পুরো নেটে আছে। এক ধরনের পটলের স্টাইল খেয়ে খেয়ে কিন্তু আর ভালো লাগে না, তো একটু নতুন রকম করে খেলে খুব ভালো লাগে। তো এই রেসিপিটা আপনাদের সবার জন্য। তো দিয়ে দিলাম কালো জিরে, কথা বলতে বলতে দিয়ে দেবো 2-3টা চেরা কাঁচা লঙ্কা। তো দিয়ে দিলাম টমেটোটা। তো যেইটাতে আমি যে তেলটাতে হচ্ছে পটল ভেজেছিলাম সেই তেলটাতেই দিলাম, কোনো ব্যাপার না, কারণ তেলটা ফেলে দেওয়ার জিনিস না না। তো কথা বলতে বলতে মশলাটাকেও দিয়ে দিলাম। তো মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। তো আপনারা চাইলে হচ্ছে লঙ্কার গুঁড়ো ইউজ করতে পারেন। তো আমি লঙ্কার গুঁড়ো দেবো না, এমনিতে যা গরম পড়েছে তার মধ্যে আর গুঁড়ো টুড়ো খাওয়ার কোনো কারণই নেই। তো অলরেডি আমি কাঁচা লঙ্কা বেটেই দিয়েছি। তো হলুদ গুঁড়োটা দিয়ে দিলাম। ওই মশলার মধ্যে কোনো মশলা নেই, একদম খুব কম ঝামেলা। তো দেখো মশলাটা কিন্তু আমি সুন্দরভাবে একদম কষিয়ে নিচ্ছি, এতটাই কষিয়ে নিচ্ছি সাইড দিয়ে তেল ছড়াচ্ছে আর কি। একটু হালকা পরিমাণে আমি জল দিয়ে দিচ্ছি। একটু জল দিয়ে আবারও ভালোভাবে একটু নাড়াচাড়া করে নেব। তো বন্ধুরা, এইভাবে একঘেয়েমা পটল খেতে খেতে কিন্তু ভালো লাগে না, নতুন রকমের করে খেলে বেশ খেতে লাগে আর একদম পুরো খাসির মাংসের স্বাদকে হার মানাবে। এরকম একবার খেয়ে দেখুন নতুন রেসিপি পটলের। তো অনেকে যারা জানেন তারা তো জানেনই, আর যারা জানেন না তারা অবশ্যই কমেন্ট করে বলবেন কেমন লাগলো। যেহেতু আমি ওটার মধ্যে লবণ দিয়েছিলাম তাই এটাতে আমি একটু লবণ হালকা দিলাম, কারণ খুব একটা যে এর মধ্যে ঝোল দেবো তা না, তো হালকা করে একটু লবণ দিয়ে দিলাম। তো মশলাটা আমার পুরো কষানো হয়ে গেছে। এখন এটা হালকা পরিমাণে একটু জল দিয়ে দিচ্ছি।
ছোটো বাটির 2 বাটি দিয়ে দেবো। তো ঝোলটা দেওয়ার পরে পরে ফুটে উঠেছে খুব সুন্দর। তো এখন এই যে আমি ভেজে রাখা পটলগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। তো এখন এই পটলটা দিয়ে আমি সুন্দর করে খানিকক্ষণ একটু ভালোভাবে জাল করে নেব। দিয়ে দিচ্ছি একটু ধনেপাতা কুচি। ধনেপাতাটা অপশনাল, যদি নাও থাকে নাও দিতে পারেন, তাতেও কোনো টেস্টি কমতি হবে না আর কি। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন পটলের রেসিপিটা আমার সুন্দর হয়ে আসছে। তো এর মধ্যে আমি একটু মিষ্টি দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে যারা মিষ্টি একদম অপছন্দ করেন তারা নাও দিতে পারেন, আর যারা তরকারিতে মিষ্টি খেতে পছন্দ করেন তারা একটু দিতে পারেন। মিষ্টি মিষ্টি ঝাল ঝাল সব ফ্লেভারই এর মধ্যে পাওয়া যাবে, আর খেতেও পুরো দুর্দান্ত লাগবে। পুরো নতুন রেসিপি, একঘেয়েমো না, পটলের নতুন রেসিপি, পুরো খাসির মাংসের স্বাদকেও হার মানাবে। একবার খেয়ে দেখুন, আর এই গরমে একদম খুব কম সময় কম ঝামেলায় হয়ে যায়। তো পুরো পটলের রেসিপিটা আমার হয়ে গেছে, এখন নামিয়ে নেব। এখন দেখতে কি সুন্দর হয়েছে, একদম হাঁচি উঠে গেছে সবার, খেতেও অমনি টেস্টি হবে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ পুরো পটলের রেসিপিটা আমার রেডি। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। চ্যানেলটা যদি নতুন হয় সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর এরকম নতুন রেসিপি নতুনভাবে একটু খেয়ে দেখুন, সবার ভালো লাগবে। পুরো খাসির মাংসের স্বাদকে হার মানাবে এই পটলের এই রেসিপি। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর প্লিজ প্লিজ রিকোয়েস্ট করে বলছি শুরু থেকে শেষ অবধি ভিডিওটা দেখুন, আশা করি সবার ভালো লাগবে। বাই।